উইকের শুরু মানে সোমবারের সকালটা কিন্তু আমাদের খুব ব্যস্ততার মধ্যেই কাটে। আর তার মধ্যে উইকেন্ডে যদি কোথাও বেড়াতে যাওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। যত রাজ্যের কাজ সব যেন ওই সোমবারের সকালটাতেই এসে পড়ে। আজকের এই ভীষণ ব্যস্ত সকালটা শুরু করলাম এই সুন্দর একটা ভিউ দিয়ে। আমেরিকার টেক্সাসে আসার পর জার্মানির সিনিক বিউটিটা আমি কিন্তু ভীষণ পরিমাণে মিস করতাম। তবে আজ হঠাৎ করেই ব্যালকনি থেকে বাইরের দিকটা তাকাতেই একটা অন্য রকম ভিউ পেলাম, আর সেটাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমেরিকার বাকি স্টেটগুলোর তুলনায় টেক্সাস কিন্তু একদমই আলাদা। বলা যেতে পারে টেক্সাস নিজের একটা আলাদা ক্যালেন্ডার মেনটেন করে। ইউএসের ম্যাক্সিমাম জায়গাতেই ফল কালার কিন্তু চলে গেছে ওই সেপ্টেম্বর অক্টোবর নাগাদই। তবে এই টেক্সাসে ফল কালারটা আমরা এই ডিসেম্বরে দেখতে পাচ্ছি। আমার ঘরের সামনের এই গাছগুলো দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, একদম যেন মনে হচ্ছে লাল রং দিয়ে কেউ পুরো গাছের সবুজ পাতাগুলোকে রং করে দিয়েছে। ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা এত ভালো লাগছে এখন দেখতে যে কি আর বলবো। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। বেশ অনেক দিন ধরেই দেখছি যে গাছের পাতাগুলোর রং চেঞ্জ হচ্ছে, তবে এত ঠান্ডা পড়তো যে ব্যালকনিতে এসে কোনোদিনও দাঁড়ানোর সাহস হয়নি আমার। তবে আজ ঠান্ডা অনেকটাই কম জানেন, হুট করেই কেমন একটা গরম গরম ভাব পড়ে গেছে দেখছি। গত দুদিন ধরে বাইরের খাবার খেয়ে খেয়ে আজ ভীষণ পরিমাণ ভাত খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটু পাতলা করে স্যামন মাছের ঝোল করি। আমরা বাজার থেকে এই গত কয়েক মাস ধরে আর দেশি কোনো মাছ আনছি না, ঠিক করেছি যে স্যামন মাছটাই বেশ ভালো করে মন ভরে খেয়ে যাব। আজকেও কিন্তু স্যামন মাছের বেশ অনেকগুলো পিসই করছি। আজকের দিনটা দুবেলা মোটামুটি হয়ে যাবে। আজকে একটু কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করছি। এইভাবে মাছের ঝোলটা খেতে আবার অভিজিৎ ভীষণ ভালোবাসে। মাছের ঝোলের সাথে আজ একটু সাথে মুগের ডালও বানিয়েছি। আজকে মাছের ঝোলটা আমি আলু ছাড়াই করেছি। নর্মালি মাছের ঝোল করলে এইভাবে আলু দিই, তবে আজকে ভাবলাম একটু অন্যভাবেই করি। রান্নাবান্না সেরে ভাবলাম যে হিউস্টনে যে আমরা স্পেস সেন্টারে গেছিলাম সেখান থেকে কি কি এনেছি সেটা একবার আপনাদেরকেও দেখাই। বাইরের দেশে আসার পর ম্যাগনেট কালেকশানের আমার একটা আলাদাই নেশা হয়েছে, আর এই নেশাটা কিন্তু অনেকেরই থাকে। তো প্রথমেই আমি এখানে একটা ম্যাগনেট নিয়েছি, এই যেখানে লেখাই রয়েছে নাসা জনসন স্পেস সেন্টার। অনেক রকম ম্যাগনেট ছিল, তার মধ্যে আমাদের এটাই পছন্দ হয়েছে। আর এটার দাম আমাদের নিয়েছিল $15 মতো, মানে ধরুন ওই 1400 টাকার কাছাকাছি। ম্যাগনেটটা তো আমি নিয়েছি আমার বাড়ির ফ্রিজে রাখবো বলে, আর এখানে আমি খুব বায়না করছিলাম এরকম একটা শোপিস নেওয়ার জন্য। আর অভিজিৎও বললো যে হ্যাঁ ও এটা অফিসে রাখতে পারে, তো সেই কারণে এই একটা ছোট্ট শোপিস নিয়েছি। এইটাও কিন্তু আমাদের ওই $15 মতোই দাম পড়েছিল। এটা দেখতে ভীষণ সুন্দর, তবে এই জিনিসটা ভীষণ পছন্দ হলেও পরে দেখলাম যে এই জিনিসটা কিন্তু মেড ইন চায়না, যেটা কিনা ইউএসের ম্যাক্সিমাম জিনিসে হয়ে থাকে। তো এই ছিল আমাদের শপিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।